বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে গেছি শপিং করতে। তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। খুবই সস্তায় অনেক কিছু কিনেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি ডিউটি থেকে সোজা চলে গেছি শপিং মলে। কারণ আমাদের চাল শেষ হয়ে গেছে, অনেক কিছু শেষ হয়ে গেছে। তো সেগুলো কিনতে হবে। এখানে এত ভিড় আমি কি বলি। আসছি দেরি করে ৯টা-১০টার সময়, তবুও এত ভিড়। তো আমি এই ইয়োগার্টটা খেয়ে নিয়েছি। এটা আমার খুবই পছন্দ। এটা হচ্ছে ফ্লেভার আছে এখানে, ম্যাঙ্গো ফ্লেভার। আলহামদুলিল্লাহ। তো আমি স্টার্ট করছি আপনাদেরকে দেখানো। এটা আমি চুড়ি কিনেছি। চুড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার তো অনেক ভালো লেগেছে। চুড়িগুলো একদম হচ্ছে সোনালী কালারের না। এগুলো হচ্ছে সোনালী কালারের মাঝে, মাঝে একটু হালকা হোয়াইট, হোয়াইট গ্লিটার দিয়েছে। গ্লিটারগুলো দেখুন অনেক সুন্দর লাগছে আর অনেক সুন্দর চিকচিক করছে। মাশাআল্লাহ আমার চুড়িগুলো অনেক পছন্দ হয়েছে। আমি বেশি না, শুধু এই জোড়াই নিয়েছি। তারপরে কিনেছি এইটা আমার বিশেষ করে কিছু জুয়েলারি ছোট, ছোট রাখার জন্য। রিংস যেমন, তারপর হচ্ছে ওই চুড়িগুলো বা আপনি যেকোনো কিছুই রাখতে পারেন। এটা অনেক কিউট। আমার দেখে অনেক ভালো লেগেছে। তাই আমি নিয়েছি। তার মধ্যে আরও বিশেষ করে পিঙ্ক কালার। আমার পিঙ্ক কালার অনেক পছন্দ। আর এখানে খুলে সহজেই রাখা যাবে আরকি হাতের কাছে। আমার যেহেতু চুড়ের কোনো বক্স নেই, তো ভাবলাম এটা কিনেছি। এটা অনেক কাজেই ব্যবহার করা যাবে। তারপরে এই জুতোগুলো কিনেছি আমি। বাথরুম স্লিপার নেই আমার। তাই হচ্ছে স্লিপারের জন্য কিনেছি। কিন্তু এই জুতোটা অনেক কিউট আর অনেক সফট। আমি আরও জুতো কিনেছি। একদম সিম্পল জুতোগুলো কিন্তু অনেক ভালো লাগে। এমনি চুড়িদারের সাথে আপনি সবসময় পরতে পারবেন। খুবই সুন্দর। আর এগুলোর দাম বেশি না, মানে খুবই কম, ১৫০ টাকা থেকে ১০০ টাকা। আর হচ্ছে আমি বেশি কিনেছি কারণ ২-৩টা কিনেছি, কারণ দাম কমাবে আরকি, ৫০ টাকা কমাবে। আর আমি অনেক কিপটে আরকি এই দিক দিয়ে। ৫০ টাকায় আমার কাছে অনেক আরকি। তো এইটা আমার অনেক কিউট লেগেছে। এটা আমি একটা চুড়িদারের সাথে ম্যাচিং করে কিনেছি আরকি। ওইটা পরলে পরা যাবে। কিউট জুতাটা অনেক। শপিং মলে গিয়ে আমার মাথা পাগল হয়ে যায়। এত কিছু দেখে মনে হয় যে সব কিছুই কিনি। আর এটা কিনেছি আমি ইরেজার কেনার জন্য গেছি। ইরেজার তো যেহেতু ১০ টাকা নেয়, তো এটা শুধুমাত্র ২০ টাকায় নিয়েছি। পেন্সিল দুটো আছে, স্কেল আছে এখানে, রাবার আছে, সব কিছুই আছে আরকি। তো তাই আমি ওটা না কিনে এটাই ভাল লাগলো আমার। আর জিনিসটা অনেক কিউট। আমার অনেক কিছু কিনেছি, জানি না কোথায় আর ব্যাগ রেখেছি। আর অনেক রাতও হয়ে গেছে। আমরা একদম ডিউটি থেকে আমি চলে গেছিলাম। তো আজকে শপিং করতে, করতে অনেক রাত হয়ে গেছে। আর আমার পছন্দের পাঁপড়, আমি যেকোনো সবজির সাথে বা মাংসের সাথে আমার পাঁপড় একটা লাগবে সাইডে আরকি, আমার বদ অভ্যাস। কাপড় ধোয়া একটা সাবানও নিয়েছি। আর সাবান আমার শেষ হয়ে গেছে। এই সাবানটা আমি ইউজ করি, অনেক ভালো আরকি, সন্তুর। তারপর চাল শেষ হয়ে গেছে। চালের বস্তা নিয়েছি আমরা একটা। এই চালটা অনেক ভালো আরকি, আমরা এটাই খাই। সুন্দর হয় ভাত রান্না করার পরে। আর হচ্ছে আমি নিয়েছি একটা বেডশিট। এর আগে বেডশিট নিয়ে আমি খুব বড় একটা ঠকেছিলাম। অনলাইন থেকে বেডশিট নিয়েছি। কয়েকদিনের মধ্যে, ১ মাসের মধ্যে মনে হয় বেডশিট মাঝখানে মানে পুরো ছিঁড়ে, ছিঁড়ে গেছে। কি আর বলি। তো এই বেডশিটটা আমি আজকে নিয়েছি। মাশাআল্লাহ সুন্দর তো আছে, দেখি কি হয়। আর একটু মোটাও নিয়েছি। এটা অনেকটা মোটা, যাতে ছিঁড়ে না যায়। আর বেডশিটটা দেখতেও অনেক মানে সিম্পল, আর আমার ভালো লেগেছে আরকি। হোয়াইট কালার আমার এমনিতে ভালো লাগে। হালকা, হালকা হোয়াইট আছে এখানে। সুন্দর লাগছে। তো অনেক রাত হয়ে গেছে। আমি শপিং করে এনে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমাকেও জানাবেন কমেন্ট করে আপনাদের শপিং কেমন লাগে শপিং করতে। তারপর হচ্ছে এটা আমরা অর্ডার করেছিলাম। কুরকুরে আসছে, চিপস। তো কি আর বলবো। তারপর হচ্ছে ওরা রিটার্ন নিয়ে যায়নি। এটা আমাদেরকে ফ্রি করে দিয়েছে পুরো। তো আর কি, ভালোই হলো। আমার অনেক কাজ পড়ে আছে। ইফতারি করে যে বাসনগুলো ছিল ওগুলো পড়ে আছে। ওগুলো আমার ধোয়া হয়নি, এখন ধুতে হবে। অনেক কাজ করতে হবে আমার। তারপর হচ্ছে রান্না আছে। আমি আজকে সবজি যেহেতু আছে, আমি রান্না করছি। এখন কিছু করব না। আমি একটু হচ্ছে আলু সিদ্ধ করে নিব। ভাতের সাথে একটা আলু কেটে দিব, কারণ আমার হচ্ছে আলু সিদ্ধ থাকলে আমার স্পেশাল কোনো সবজি লাগে না। একটু ঝাল, ঝাল দিয়ে ভালো করে যদি থাকে তাহলে আমার হয়ে যায় আরকি গরম ভাতের সাথে। তো আপনাদের হচ্ছে রোজা কেমন যাচ্ছে? রোজা তো শেষই হয়ে যাচ্ছে আমার। যত শেষ হয়ে যাবে আমার মনটাও খারাপ হয়ে যাবে। সত্যি এই রমাদান মাসের হচ্ছে বারাকাটাই আলাদা। আমার যে এত ভালো লাগে, কেমন জানি একটা আলাদাই ফিলিংস। সবসময় শুধু একটা ভালো লাগার হচ্ছে অনুভূতি থাকে ছোট থেকেই। আমি যখন ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম, রোজা থাকতামও না যদি, তো তবুও আমি ইফতারি করতাম, তারপরে সেহরি করতাম।
তারপর আমার বাবা আবার আমাকে বলতো, আমি যেহেতু ছোট ছিলাম রোজা করার বাহানা করতাম। বলতো যে, "তুমি দিনে ২ টা করে রোজা করো। মানে সকালে খাবো, তারপর সারাদিন খাবো না। তারপর আবার দুপুরে খাবো, রোজা খুলবো। তারপর আবার দুপুর থেকে সন্ধ্যা অবধি না খেয়ে থাকবো। তারপর আবার সন্ধ্যাবেলা রোজা খুলবো।" মানে আমার একদিনে আরকি দুটো রোজা হতো আরকি আগে। এই কথাগুলো মনে পড়লে হচ্ছে আমার অনেক হাসি পায়। আমি তো এমনিতেই রোজা থাকতাম না ছোটবেলায়। আবার আমার জন্য স্পেশাল থালি রেডি করা হতো। অনেক কষ্টও লাগে কথাগুলো মনে পড়লে। কিভাবে যে বড় হয়ে গেলাম, সেই দাদা, আমি, বাবা, মা সবাই একসাথে মিলে কত সুন্দর করে আমরা সেহরি করতাম। আর আমার দাদা সবসময় আমার ভাগের ডিম বা কিছু যদি স্পেশাল থাকতো চুরি করে খেয়ে নিত। যাই হোক আলহামদুলিল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।